Hope you are well by the grace of Almighty. Welcome to online English class. It is for the student of SSC first year. You know, I am Gopa Rani De, Assistant Professor in English, Boalkhali Haji Mohammad Nurul Haq Degree College. My today's topic is the Legend of Ghazi. It is from Unit 14, Lesson 3. Subject English First Paper. The Legend of Ghazi. This lesson deals with Ghazi Pir. His full name is Barkhan Ghazi. He lived merely in 12th or 13th century during the spread of Islam. Our learning outcomes. After reading this lesson, we will be able to learn the subject matter of the text, the meaning of some notable words, and some important questions. Now, come to the text. The Legend of Ghazi. According to some myths and legends, Ghazi Pir was a Muslim saint. According to some myths and legends, what is myths? Myths means folktale or traditional story about supernatural human. কোনো অতিমানব সম্পর্কে কোনো ঘটনার উল্লেখ সেটাই হলো মিথ। পুরানো কোনো রূপকথা। And legend means a traditional story which is popularly regarded as historical but not authenticated. অর্থাৎ ইতিহাস এবং কল্পনার সংমিশ্রণে তৈরি করা কোনো কাহিনী যেটা লোকমুখে শোনা যায় লোককাহিনী So according to some myths and legends লোককাহিনী এবং রূপকথার গল্প অনুসারে according to some myths রূপকথার গল্প অনুসারে and legends এবং লোককাহিনী অনুসারে Ghazi Pir was a Muslim saint. Ghazi Pir ছিলেন একজন মুসলমান পীর who is said to have spread Islam. যার সম্পর্কে বলা হতো উনি spread Islam. উনি সম্প্রসারণ ঘটিয়েছিলেন বা সম্প্রচার করেছিলেন বা প্রচার ঘটিয়েছিলেন ইসলামের in the parts of Bengal. বাংলার কিছু অংশে close to সুন্দরবনস. যে বাংলার যে অংশগুলো বা অঞ্চলগুলো সুন্দরবনের কাছাকাছি ছিল He was credited উনি সুনাম অর্জন করেছিলেন বা উনার সুনাম ছিল with many miracles অনেক miracles means অলৌকিক ক্ষমতার অধিকারী উনি অলৌকিক ক্ষমতার অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন হিসেবে উনার কি ছিল সুনাম ছিল ফর এক্সাম্পল যেমন ধরি he could supposedly come উনি শান্ত করতে পারতেন come means শান্ত করা উনি শান্ত করতে পারতেন dangerous animals ভয়ানক বা ভয়ঙ্কর প্রাণী সংকুলকে and make them docile means বশ করা এবং উনি ওদেরকে বশ করতে পারতেন He is usually depicted মূলত উনি দৃশ্যত হন সচরাচর ওনাকে দেখা যায় in parts লেখ্যপট বা চিত্রপটে or scroll painting অথবা গুটিয়ে রাখা বা পাকিয়ে রাখা কোনো পেইন্টিংস অর্থাৎ চিত্রকর্মে parts means লেখ্যপট বা চিত্রপট পটুয়া বা যারা পেইন্টার্স তারা একে ওটাকে গুটিয়ে রাখার জন্য একটা ফর্ম দেন বা একটা আকৃতি দেন ওটাকে বলা হয় পার্টস তাহলে তাকে সচরাচর দেখা যায়
ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং, চিত্রকর্মীদের হাতে আঁকা কোনো চিত্রপট বা লেখ্যপটে ওখানে রাইডিং, উনি চড়ে বসে আছেন, আ ফায়ার্স লুকিং, একটা হিংস্র দৃষ্টিসম্পন্ন বেঙ্গল টাইগার, বাংলার বাঘের উপর চড়ে বসে আছেন। আ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে রয়েছে একটি সাপ। বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো ভয় বা বিপদের চিহ্নটি মাত্র নেই, বা কোনো ভয় বা বিপদ সেখানে প্রতীয়মান নহে। অর্থাৎ স্বাভাবিকভাবে উনি হিংস্র দৃষ্টিসম্পন্ন বাংলার বাঘের উপর বসে আছেন, হাতে একটা সাপ নিয়ে। এই চিত্রটি আমরা সচরাচর দেখে থাকি ইন পার্টস, কোথায়? চিত্রপট বা লেখ্যপটে। Actually, Gazipir was known for his extraordinary power over dangerous animals like tigers or crocodiles. In scroll painting, he is shown riding a fearsome tiger with a deadly snake in his hand. Here I have given some vocabulary. Legend, লোককাহিনী, myth, পুরাণ বা রূপকথা, credited, সুনাম অর্থাৎ সুনাম থাকা, ক্রেডিট সুনাম, calm, শান্ত করা, docile, বশ করা বা বাধ্য করা, fierce, হিংস্র, apparent, স্পষ্টত বা প্রতীয়মান। Now come to the next part of that passage. According to some stories, কিছু গল্প অনুসারে, he also fought, উনি লড়াই করেছিলেন, crocodiles, কুমিরদের সাথে, who threatened, যারা হুমকি দিত, যে কুমিরগুলো হুমকি দিত, the people, জনসাধারণকে, of a region, একটা অঞ্চলের, full of canals, যে অঞ্চলটি ছিল পরিপূর্ণ, of canals and creeks, খাল এবং খাড়িতে পরিপূর্ণ ছিল যে অঞ্চলগুলো। Indeed, প্রকৃতপক্ষে a kind of watery jungle, a kind of, এক ধরনের, watery অর্থাৎ জলজ, jungle অরণ্য বা বন, অর্থাৎ জলারণ্য বলা হয় যেটাকে, এক ধরনের জলারণ্য যেখানে ছিল অনেকগুলো খাল এবং খাড়ি, bordering the, সীমান্তবর্তী এলাকা, the Bay of Bengal, অর্থাৎ বঙ্গোপসাগরের সীমান্তবর্তী জলারণ্য বা জলে নিমগ্ন আরণ্য বা বন, যেখানে full of canals and creeks, যে অঞ্চলটি ছিল তোমার খাল এবং খাড়িতে পরিপূর্ণ। ওখানে জনসাধারণকে কি করত? some crocodiles threatened them, জনসাধারণকে কি করত? সেই কুমিরগুলো হুমকি দিত। and Gazipir fought with these crocodiles, গাজীপীর সেই তোমার কুমিরগুলোর সাথে যুদ্ধ করেছিলেন। এটা আমরা কোত্থেকে জানি? We get it from some stories or myths, that is according to some myths or legends or some stories, কিছু গল্প থেকে আমরা সেটা জানতে পারি। Because of his alert, সেই গাজীপীরের, his means গাজীপীর, because of his alert, তার সতর্কতার কারণে, and vigilant presence, এবং অতন্ত্র প্রহরীর মতো উনি সচরাচর সবসময় সেখানে আসতেন বলে, all predatory animals, predatory শিকারী, animals প্রাণীরা, were said to have been kept, বলা হতো যে ওগুলাকে রেখেছিলেন উনি with in bounds, একটা সীমানার ভিতরে। বলা হয় যে উনার সতর্কতা এবং অতন্ত্র প্রহরীর মতো সবসময় সেখানে আসার কারণে শিকারী প্রাণীগুলো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতো, অর্থাৎ উনি এদেরকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রেখে দিয়েছিলেন। It was also believed that, এটা আরো বিশ্বাস করা হয় যে, he enabled, উনি সক্ষম করেছিলেন,
ভিলেজার্স গ্রামবাসীদেরকে টু লিভ বসবাস করতে, ক্লোজ টু ফরেস্টস অ্যান্ড জাঙ্গলস এই বন এবং জঙ্গলগুলোর কাছাকাছি বসবাস করতে সক্ষম করেছিলেন, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস এবং তাদের চাষাবাদ চালিয়ে যাওয়ার জন্য তিনি ওদেরকে সক্ষম করেছিলেন বলে বিশ্বাস রয়েছে, অর্থাৎ জনগণের মধ্যে এই বিশ্বাসও রয়েছে। কনসিকুয়েন্টলি ফলস্বরূপ পিপল অফ দিস রিজনস এই অঞ্চলের মানুষ বা লোকজন would pray to him তার প্রার্থনা করে for protection কিসের জন্য? তাদের রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য ওই অঞ্চলের মানুষ ফলস্বরূপ কি করেন? তার প্রার্থনা করে। The story of গাজীপীর, গাজীপীরের এই গল্প has been preserved সংরক্ষিত রয়েছে বা সংরক্ষণ করা হয়েছে in folk literature লোকজ সাহিত্যে as well as art, that means as well as folk art একইভাবে লোকজ শিল্পকর্মেও, and has been performed এবং এটা অভিনয় করে দেখানো হয় in indigenous theatre, indigenous দেশজ বা লোকজ, থিয়েটার রঙ্গমঞ্চে, অর্থাৎ দেশজ রঙ্গমঞ্চে তার এই কাহিনীগুলো অভিনয় করেও দেখানো হয়। The story of Gazipir has been preserved in folk literature as well as art. তার এই কাহিনীগুলো সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষিত রয়েছে আমাদের দেশজ সাহিত্য এবং দেশজ শিল্পেও। এছাড়াও রয়েছে তার এই কাহিনীগুলো কোথায় কি করা হচ্ছে? has been performed in indigenous theatre, এগুলাকে অভিনয় করেও দেখানো হচ্ছে দেশজ বা লোকজ রঙ্গমঞ্চে। In fact মূলত some গাজির পাঠ, গাজির এই চিত্রপট বা লেখ্যপট স্ক্রলস, এই যে মুড়িয়ে রাখা বা পাকিয়ে রাখা কাগজে মুড়িয়ে রাখা বা চামড়ায় মুড়িয়ে রাখা এই যে গাজির এই চিত্রপট বা লেখ্যপট আর পার্ট অফ দ্য কালেকশন, এটা সংরক্ষণে রয়েছে কোথায়? অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। আমাদের এই গাজির এই চিত্রপট বা লেখ্যপট যেটা মুড়িয়ে রাখানো যায় বা পাকিয়ে রাখানো যায় সেটা সংরক্ষণ করা হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। ও according to some stories Gazipir fought with the dangerous animals like crocodile for the protection of the people of that regions, that is region of Sundarban close to Bay of Bengal. Here I have given some vocabulary. Threaten হুমকি দেয়া, creeks খাড়ি, খাড়ি বলতে বোঝায় নদীর ছোট ছোট শাখাগুলো এসে যে শাখা নদী হয়ে গেছে, ছোট ছোট নদী হয়ে গেছে ওগুলো। ভিজিল্যান্ট সতর্ক, এটা অতন্ত্র প্রহরীও বলা যায়। প্রিডেটরি শিকারী, প্রোটেকশন রক্ষা করা, প্রিজার্ভড সংগ্রহ করা, ইন্ডিজিনাস দেশজ, পার্ট স্ক্রল কাগজ বা চামড়ায় পাকানো লেখ্যপট। Now I have given here some important questions for you. Question: Who was Gazi? He was a famous Muslim saint. উনি ছিলেন একজন বিখ্যাত মুসলিম দরবেশ। Who was famous for his miraculous deeds? যিনি উনার ডিডস মানে কর্মকাণ্ড বা কাজ, যিনি বিখ্যাত ছিলেন বা ফেমাস ছিলেন, অর্থাৎ যিনি বিখ্যাত ছিলেন কিসের জন্য? ফর হিজ মিরাকুলাস ডিডস তার অলৌকিক কিছু কাজের জন্য। ইন দ্য পার্ট অফ বেঙ্গল বাংলার কিছু অংশে, ক্লোজ টু সুন্দরবনস যে অংশগুলো সুন্দরবনের কাছাকাছি। হি হ্যাড এক্সট্রা অর্ডিনারি পাওয়ার তার ছিল অতিপ্রাকৃতিক ক্ষমতা ওভার ডেঞ্জারাস অ্যানিমেল, কাদের উপর? ডেঞ্জারাস অ্যানিমালসের উপর, অর্থাৎ বিপজ্জনক বা হিংস্র জন্তু বা পশুর উপর। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস কিছু রূপকথার কাহিনী বা লোককাহিনী থেকে আমরা পেয়ে থাকি হি হ্যাড আ কন্ট্রোলিং পাওয়ার, ওনার একটা নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল। কিরকম? টু কাম উনি শান্ত করতে পারতেন ওয়াইল্ড বন্য অ্যান্ড ফেরোশাস অ্যানিমেল এবং ভয়ঙ্কর বা হিংস্র জন্তুকে বা পশুকে উনি কি করতে পারতেন? উনি শান্ত করতে পারতেন। হি ইজ অ্যালাইভ ইন আওয়ার
ফোক আর্ট। উনি এখনো জীবন্ত আছেন আমাদের কিসে? আমাদের ফোক আর্টে, আমাদের দেশজ শিল্পকলায়। অ্যাজ এ ট্রিবিউট, সম্মানার্থে, সাম অফ হিজ পার্টস, তার কিছু লোকজ, তার কাহিনী নিয়ে চিত্রিত কিছু চিত্রকর্ম বা লেখ্যপট আর কেপ্ট ইন ব্রিটিশ মিউজিয়াম। কোথায় রাখা হয়েছে? ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। Explain about Gazipat. What is Gazipat? গাজির পাট। গাজির পাট is a form of scroll painting. গাজির পাট হলো এক ধরনের স্ক্রল পেইন্টিং, অর্থাৎ পাকিয়ে রাখা বা মুড়িয়ে রাখা চিত্রকর্ম। an important genre, এটা একটা গুরুত্বপূর্ণ ধরন, genre means ধরন বা কাইন্ড, of folk art, দেশজ বা লোকজ শিল্পের একটা ধরন, practiced by পটুয়া, যেটা প্র্যাকটিস, যেটা চর্চা করেন কারা? পটুয়ারা। পটুয়া কাদের বলা হয়? পেইন্টার্সদেরকে, যারা চিত্রকর বা যারা চিত্রশিল্পী। ইন রুরাল এরিয়াস, গ্রামের অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলে, অ্যান্ড ডিপিক্টিং, যেখানে উল্লেখ করা হয় বা চিত্রিত হয়, দেখানো হয়, ভেরিয়াস ইনসিডেন্টস, অনেকগুলো ঘটনা, ইন দ্য লাইফ অফ গাজীপীর, গাজীপীরের জীবনের অনেকগুলো ঘটনা পটুয়ারা একটা চিত্রকর্মে বা চিত্রপটে মুড়িয়ে রাখার মতো, অর্থাৎ পাকিয়ে রাখার মতো একটা চিত্রপট, যেটা চামড়ায় বা কাগজে করা হয়, সেটাকে বলা হয় স্ক্রল পেইন্টিং, যেখানে এই গাজির পাট চিত্রিত করে রাখা হয়েছে। নাও লেট আস সি আ পিকচার অফ গাজির পাট। দেখো, এটা গাজির পাট। এখানে গাজির অনেক ইনসিডেন্ট, যেমন ধরো এখানে রয়েছে বাঘের উপর গাজির একটা ছবি, সেখানে তার হাতে আছে সাপ। আবার এখানে আছে ক্রোকোডাইলের উপর, অর্থাৎ তোমার কুমিরের উপর। এখানে আছে হিংস্র বাঘের উপর। এগুলো তার বিভিন্ন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে একটা চিত্রপট, যেটা পটুয়ারা স্ক্রল পেইন্টিং হিসেবে রেখেছেন, অর্থাৎ এটা চামড়া বা কাপড়ে করা হয়, এটাকে আবার গুটিয়ে বা মুড়িয়ে বা পাকিয়ে রাখা হয়, এটাকেই বলা হয় গাজির পাট। গাজির পাট ওয়াজ আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। এটা এক সময়ে কি ছিল? পপুলার ফর্ম, জনপ্রিয় একটা ফর্ম ছিল, অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের একটা জনপ্রিয় অংশ ছিল এই গাজির পাট। ইন রুরাল এরিয়াস, গ্রামের অঞ্চলের, স্পেশালি নোয়াখালী, ফরিদপুর, যশোর, খুলনা অ্যান্ড রাজশাহী। নোয়াখালী, ফরিদপুর, যশোর এবং খুলনা ও রাজশাহীর কিছু কিছু গ্রামের অঞ্চলে এটা কি ছিল? আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের একটা অংশবিশেষ ছিল, একটা জনপ্রিয় একটা ফর্ম ছিল। এই পাঠটা ওখানে দেখানো হতো বিনোদনের অংশ হিসাবে। কিছু মানুষ এই গাজির পাঠটাকে নিয়ে দেখাতেন, বিনোদনের একটা অংশ ছিল আর কি সেটা তখন। ইট ইউজুয়ালি টেকস প্লেস কোর্টইয়ার্ড অফ রুরাল হোমস্টেডস। এটা আসলে তখন দেখানো হতো কোথায়? ইউজুয়ালি টেকস প্লেস, এটা সংগঠিত হতো, এই যে বিনোদনের একটা অংশ ছিল বললাম, সেই বিনোদনটা কোথায় হতো? কোর্টইয়ার্ড, একটা গ্রামের অঞ্চলের একটা কোন একটা স্থানে বা ভূমিতে বা উঠানে এটা দেখানো হতো, অফ রুরাল হোমস্টেডস, এটা কোন একটা আচার অনুষ্ঠানে। কোর্টইয়ার্ড অর্থাৎ কোন উঠানে বা কোনো একটা খোলা জায়গায় কোনো একটা অনুষ্ঠান, যেটা সেটাকে বলা হয় কোর্টইয়ার্ড। আর হোমস্টেড মিন্স গ্রামের কোনো ভিটা বা অঞ্চল, ওখানে কোনো একটা অনুষ্ঠানে এই গাজির পাটটা কি করা হতো? দেখানো হতো। তাহলে কি বললাম? ইট ইউজুয়ালি টেকস প্লেস, এটা সংগঠিত হতো কোর্টইয়ার্ড অফ রুরাল হোমস্টেডস, অনুষ্ঠানে বা আচার অনুষ্ঠানে, গ্রামের কোনো আচার অনুষ্ঠানে। রুরাল হোমস্টেডস মিন্স গ্রামের কোনো ভিটা বা খোলা মাঠের উপরে। Next question. What is a legend? A legend is a very old and popular story.
অনেক পুরাতন এবং জনপ্রিয় গল্পকে কি বলা হয়? লেজেন্ড বলা হয়। দ্যাট মে বি ট্রু, এটা সত্য হতে পারে, আবার কল্পকাহিনীও হতে পারে। তোমাদের আমি আগেই বলেছি এটা সত্য হতে পারে, কল্পকাহিনীও হতে পারে। দ্যাট ইজ মে বি হিস্টোরিক্যাল বাট নট অথেন্টিকেটেড, মে বি ট্রু অলসো। ইতিহাস এবং কল্পনার সংমিশ্রণ যাকে বলা হয়। যেমন সাচ এস লেজেন্ড অফ রবিনহুড, আমরা রবিনহুডের লোককাহিনী বা কল্পকাহিনী আমরা শুনি। অ্যান্ড লেজেন্ড অফ গাজী এটসেট্রা, এখানে গাজীর একটা ছবি আছে, এখানে রবিনহুডের একটা ছবি আছে, এগুলা আমরা লেজেন্ড হিসেবে জানি। এখানে দেখো গাজী পীর riding on a tiger, Bengal's tiger, and there is a snake, a deadly snake in his hand. Now, what is meant by indigenous art? Indigenous art অর্থাৎ দেশজ শিল্প বলতে তুমি কি বুঝো? আমরা গাজীর পাটকে দেশজ শিল্প বা লোকজ শিল্প হিসাবে জানি। এছাড়া আর কি আছে যেগুলো আমাদের দেশজ শিল্প বা লোকজ শিল্প হতে পারে? Indigenous art means the art of our rural people. আমাদের দেশজ বা লোকজ যে শিল্প সেটাকে বলা হয় indigenous art. Such as নকশি কাঁথা, জামদানি শাড়ি, আলপনা are the other forms of our indigenous art. Alpana, Jamdani, and Nokshikatha. These are all indigenous art of our country. And as well as Gajir Pat is also an indigenous part or indigenous art of our country. Now, thank you very much. Best of luck.